ভাবছেন? বাংলাদেশের স্যানিটারি ন্যাপকিন, গর্ভনিরোধক এগুলো বন্ধ। বাংলাদেশে এইরকম লিস্ট বের হবে যে লিস্টের মোহাম্মদ ইউনুস কোনো ব্যবস্থা নিতে পারবেন না, বেবি টুকটুক ইউনুস, কিন্তু মোহাম্মদ ইউনুস চিন্ময় কৃষ্ণপ্রভু এবং অন্যান্য হিন্দুদের জেলে পুরে রাখবেন। কেন? স্যানিটারি ন্যাপকিনে কি প্রবলেম হচ্ছে আপনার? কি সমস্যা হচ্ছে? লজ্জা লাগছে? দাদা আমি আপনাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেই, এই প্রশ্নের মধ্যেই আপনার উত্তর, যে বই মেলা কি বই বিক্রির জন্য নাকি অন্য কোনো কিছু, অন্য কোনো পণ্য বিক্রি করার জন্য, সেটা একটু উত্তর আপনি দিবেন। বুদ্ধি, বিবেক, চৈতন্য। বই মেলা মানে বিদ্যা, আমাদের বেদে আছে, বেদ মানে বিদ্যা। বই মেলা হচ্ছে প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান, এই সকলের অহংকার আমাদের। সেখানে বিক্রি করতে কি অসুবিধে? বইমেলায় ফুড কোর্ট আছে, বইমেলায় ফুড কোর্ট আছে, খাবার দোকান আছে। নিঝুম বাবু উত্তর দিচ্ছেন। খাবার দোকান আমি একটু বলি, বইমেলাতে আমি একটু ওনার জ্ঞাতার্থে জানাই যে বইমেলাতে আমি এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, সরি ইনকিলাব জিন্দাবাদ, তাদের নামে তাদের একটা স্টল আছে, যারা এই কথিত এই জঙ্গি হামলার সাথে জড়িত ছিল, তারা জামা কাপড় বিক্রি করছে, আমি দেখেছি। সেখানে বিকাশ যেটা আছে, বিকাশের স্টোর আছে, সেখানে কফির দোকান আছে, সেখানে বই ছাড়াও আপনার অনেক বই সম্পর্কিত ছাড়াও আরো জামা কাপড়ের দোকান আমি দেখেছি, সেখানে ছোটখাটো টি শার্টের দোকান দেখেছি। সেইসব নিয়ে তো কোনো ধরনের আপত্তি দেখছি না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা স্টলে যদি সমাজ সচেতনতার জন্য একটা মেয়েদের ন্যাপকিনের দোকান থাকে, তাহলে সমস্যা কোথায়? আমি তো আপনাকে জিজ্ঞেস করছি আপনি ন্যাপকিন নিয়ে টানাটানি করতেছেন কেন? আপনি বাংলাদেশে আসুন না কেন? আসুন, চলে আসুন। এই যে দাদা আপনাকে প্রশ্ন করছি, আসা ছাড়া মানে বাংলাদেশে আসা ছাড়া আমি ইংল্যান্ডে বসে কথা বলতে পারবো না? আপনি বাংলাদেশের কে? আপনি তো বাংলাদেশে না। আপনার কাছে উত্তর আছে? কথা বলতে পারবো না? আরিফ বিল্লাহ, আপনার কাছে উত্তর থাকলে উত্তর দিন। আপনাকে দুটো প্রশ্ন করেছি, করবেন। উত্তর দিলাম। আপনার বাংলাদেশের বইমেলায় খাবার বিক্রি হয় আর শুধু বইমেলার কথা বলছেন। আপনারা একটা ফার্মেসি গিয়ে ভেঙে দিয়ে এসেছেন, আপনারা একটা ফার্মেসি ভেঙে দিয়ে এসেছেন যেখানে গর্ভনিরোধক বিক্রি হচ্ছিল, সেই ছবিও রাখতে বলবো। বলুন আরিফ বিল্লাহ, কি উত্তর আছে আপনার? আমরা বিক্রি করতে দিতে পারি না, এটা আমাদের দেশের একটা কালচার। আপনাদের দেশের এই ধরনের অসভ্য কালচার থাকতে পারে, আমাদের জন্য সভ্য কালচার আপনি গিয়ে দেখুন একজন মহিলার স্বাস্থ্যের জন্য ব্যবহার হওয়া একটি জিনিসকে আপনি অসভ্যতার কালচার বলছেন, লজ্জা হওয়া উচিত। পাপিয়াদি উত্তর দেবে। সভ্যতাকে আপনারা ধ্বংস করছেন, আপনারা পিছিয়ে দিচ্ছেন, বিশেষ করে মহিলাদের পিছিয়ে দিচ্ছেন। আর গর্ভনিরোধক মানে কি? গর্ভনিরোধক মানে কি? আপনারা পরের পর উৎপাদন করে যাবেন, তারা কি করবে, কোথায় থাকবে? ভারতকে দর্শন করে দিবে। আপনারা ভালো করে শুনুন, আমাদের ভারতীয় দর্শন বলে এগিয়ে যাওয়া, আপনারা পিছিয়ে দিচ্ছেন, ক্রমাগত পিছিয়ে দিচ্ছেন। এটা একটা সংস্কৃতি, কালচার, মহিলারা এগিয়ে গেছে, এটা একটা কালচার হলো। আমরা ওটা চিনি তো। আপনাদের সংস্কৃতি হলো ওই এয়ারপোর্টে গিয়ে সেখানে একদম ওপেন প্লেসে পায়খানা করা। আপনাদের লজ্জাজনক কথা বলছেন, এই বাচ্চাদের মতো কথা বলবেন না, বলবেন না, আমি আপনাকে বলতে দেব না। লজ্জাজনক কথা বলছেন আপনি। আপনাদের বাংলাদেশের স্যানিটেশনের অবস্থা এতটাই খারাপ, গোটা বিশ্বের লিস্টে দেখুন। আপনারা শুধু বসে বসে বড় বড় কথা বলতে পারেন। নরেন্দ্র মোদী জি, আমাদের প্রধানমন্ত্রী পায়খানায় বানিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এবার আমার কাছে একটা ব্রেকিং নিউজ উঠে আসে। পাপিয়াদি, ব্রেকিং নিউজ দিতে হবে। ব্রেকিং নিউজ আসছে আমার কাছে, বাংলাদেশের প্রেস সচিবের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। ব্রেকিং নিউজ দিতে বলবো, বাংলাদেশের প্রেস সচিব শফিকুল ইসলাম, এক্সক্লুসিভ ব্রেকিং। বাংলাদেশের প্রেস সচিবের ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন চলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। অ্যাকাউন্টে বাংলাদেশি মুদ্রায় প্রায় 108 কোটি টাকা। বাংলাদেশের প্রেস সচিবের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে 108 কোটি টাকা।
বাংলাদেশের নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি, কিন্তু তাহলে শফিকুল ইসলাম কিভাবে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করছেন? এত টাকা তাকে কে দিচ্ছে? ডিপ স্টেটে জর্জ সরোসের টাকা ঢুকছে। আমরা এই ছবির সত্যতা যাচাই করিনি, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির উত্তর দিন বাংলাদেশের প্রেস সচিব শফিকুল ইসলাম। আমি যাব, আমার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব, একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেস সচিবের নাম, তার ছবি, শফিকুল ইসলাম তার ছবি, এবং সেখানে যে ক্রিপ্টোকারেন্সির অ্যামাউন্ট সেটা বাংলাদেশের টাকায় প্রায় 108 কোটি টাকা। বাংলাদেশে কি ক্রিপ্টোকারেন্সি অ্যালাউড আছে? 1 নম্বর। আর 2 নম্বর, যদি অ্যালাউড না থাকে 108 কোটি টাকা তাকে কে দিচ্ছে, কেন দিচ্ছে, যদি এই খবর সত্যি হয়ে থাকে তো বলুন। ধন্যবাদ কিশোর ভাই। এই প্রেস সচিবের নাম শফিকুল আলম, শফিকুল ইসলাম নয়। আর আপনিও জানেন যে গুপ্তরাজ্য যাদেরকে টাকা দেয়, সেই গুপ্তরাজ্যের টাকাগুলো সবসময় ক্রিপ্টোকারেন্সি দেওয়া হয়। আমি কথা বলা শুরুর আগে আমার বোন পাপিয়া অধিকারীর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে বাংলাদেশের কিছু ইতর আপনাদের সঙ্গে, ভারতের মা বোনদের সঙ্গে যে ধরনের ভাষায় কথা বলছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকে আমি এই এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে আপনাদেরকে টয়লেট উপহার দেওয়া হবে। টয়লেট হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামাসের পোস্টার লাগানো হয়েছে। বাংলাদেশে বসে হামাসের জঙ্গিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এই জঙ্গি নিয়োগ, হামাসের জঙ্গি নিয়োগের পেছনে সরাসরি ইউনূস জড়িত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।